সবাই বলে শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখবা, মায়ের মতো ভালোবাসবা, মায়ের সাথে ঠিক যেমন ব্যবহার করো শাশুড়ির সাথেও ঠিক তেমন ব্যবহার করবা, তাহলে শাশুড়িও তোমাকে নিজের মেয়ের চোখে দেখবে, মেয়ের মতো আগলে রাখবে, ভালোবাসবে। বিশেষ করেন ভাই, একটা মেয়ে যদি তার শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখে, তাহলে শাশুড়ি তাকে আদর যত্ন না প্যাকেট করে বাপের বাড়িতে পাঠিয়ে দিবে। নিজের মা তো সকালে নাস্তা বানিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয় শুধুমাত্র ঘুম থেকে উঠে খাওয়ার জন্য। তারপর রান্নাবান্না সংসারে যাবতীয় কাজ শেষ করেও সন্তানের মুখে ভাত তুলে দেয়। আর আমরা মেয়েরা মায়ের সাথে কী করি? সারাদিন চিল্লাচিল্লি, রাগ দেখানো, যত হাজার রাগ দেখাই মা তো সহ্য করে নেয়, মানিয়ে নেয়। যত আবদার মা তো পূরণ করে নেয়। এখন বলো, আমরা মায়ের সাথে যেমন রাগ দেখাই, মা যেমন আমাদের ডেকে ডেকে এনে খাওয়ায়, আমরা সংসারে কোনো কাজই করি না মেয়েরা। আমরা কি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে এমনটা করব? আর ভাই, যারা বলে শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবা, আমি বলবো যে শাশুড়িকে নিজের মায়ের মতো না, শাশুড়িকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। একটা মেয়ে তার মায়ের জন্য এতটা করে না যতটা তার শাশুড়ির জন্য করে। যে মেয়েটা মাকে কোনোদিন রান্না করে খাওয়ায়নি, সে মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়া মাত্রই শাশুড়িকে রান্না করে খাওয়ায়। যে মেয়েটাকে নাস্তা বানিয়ে চিল্লানোর পরেও ঘুম থেকে উঠে খেত না, সেই মেয়েটা সকালে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে রেডি করে শ্বশুর বাড়ির সবাইকে খাওয়ায়। কেন খাওয়ায়? শুধুমাত্র শাশুড়ির মনটা পাওয়ার জন্য। তারপরেও শাশুড়ির মন পাওয়া ভাই অনেক মুশকিল। শাশুড়ির মন এত সহজে পাওয়া যায় না। যত কিছুই আপনি করুন না কেন, একটু থেকে একটু হলেই দোষ খুঁজতে ব্যস্ত। আর আমাদের মা, আমরা সারাদিনে যদি 1 ঘন্টা কাজ করি, মা কত যে খুশি হয়। আর শাশুড়ির জন্য দিনে 24 ঘন্টা কাজ করলেও মন পাওয়া যায় না। প্রত্যেকটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় সুন্দর একটা সংসার করার জন্য, শাশুড়ির সাথে ঝগড়া করে সংসার নষ্ট করার জন্য যায় না। আসলে শাশুড়ি বৌমার মাঝে ঝগড়ার প্রধান কারণ হচ্ছে শাশুড়ি বউয়ের দোষ ধরা। আমি এমনও ফ্যামিলি দেখেছি, বউ কোনো দোষ করলে, কাজে কোনো ভুল করলে শাশুড়ি শুধরে দেয়, বুঝিয়ে দেয়, কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দেয়। আর সেই সব ফ্যামিলিতেই আমি শান্তি দেখেছি।